বিয়ের আগে থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমার একটা সুন্দর সাজানো গোছানো সংসার হবে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু সুন্দর একটা সাজানো গোছানো সংসার আছে। সেই সংসারের রানী কিন্তু আমি। আমার সংসারে আমি যেটা বলি সেটাই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি। উপরে অনেকগুলো কাপড়ে ধুয়ে দিয়েছিলাম, তাই আমি আর আমার বর ভাঁজ করছি আর দুজন গল্প করছি। আর আমার ছেলে কি দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছেন। যখন আমরা দুজন একসাথে বসে থাকি সে তো এত দুষ্টুমি করে কি বলবো। আর আমার বরের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। এটা দিয়ে আমার যে কত রাউন্ডের ঘর গোছানো হবে সেটার বলে শেষ করতে পারবো না পুরা। ঘর গোছানো শেষে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আমার রান্নাঘর সপ্তাহে একদিন করে আমি ডিপ ক্লিন করি, আর রেগুলার তো পরিষ্কার করি। যেহেতু রান্নাঘরে আমার সময়টা বেশি কাটে, তার জন্য সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটা যেন সবসময় চকচকা ঝকঝকা থাকে। যেহেতু এখানে ফ্লোরে টাইলস করা না, এজন্য যতই পরিষ্কার করি না কেন ভিডিওতে সুন্দর লাগে না, কিন্তু বাস্তবে কিন্তু আমি অনেক পরিষ্কার করে রাখি। তো যাই হোক, এদিকে আবার থালা বাটিয়ে ধুয়ে নিয়েছিলাম, এগুলো উপর করে রেখে দিলাম। যেহেতু এটা রাত্রের ভিডিও, আর রাত্রে তো ঘুমানোর আগে এই কাজগুলো কিন্তু আমি রেগুলারই করে থাকি। হঠাৎ এক আধ দিন হয় যে এগুলো কাজ করি না, যখন শরীরটা খুব বেশি খারাপ হয়। তো এটা সকালের ভিডিও। সকালে নাস্তা করে আবার চুলাটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে দুপুরে রান্না করব পটল দেওয়া মাছ, তার সাথে চ্যাপা শুটকি দিয়ে কাঁচা টমেটোর একটা ভর্তা। এই ভর্তাটা কিন্তু আমার শাশুড়ি করে। আমার বরের আবার এই ভর্তা এত বেশি ভালো লাগে। আমি তো আগে চ্যাপা শুটকি খাইতাম না, আমার বিয়ে হওয়ার পর থেকে চ্যাপা শুটকি খাইছি। এর আগে আমি কখনোই খাই নাই, আমার মা কখনোই এরকম চ্যাপা শুটকি রান্না করে নাই। তো যাই হোক, এদিকে মাছটা ভেজে নিয়েছি। আর আমি তো বরাবরই লোয়ার কড়াইতে মাছ ভাজি। আর আজকে বড়ি দিয়ে রান্না করব। বাসায় অনেকগুলো বড়ি আছে, ভাবলাম যে বড়িগুলো খেয়ে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে পরবর্তীতে। তো এদিকে আমি বড়ি আর মাছটা ভেজে নিয়েছি, এখন তরকারিটা রান্না করে নিব। আজকে পটল তরকারি রান্না করব। পটল তরকারি যদি আমার খুব একটা ভালো লাগে না, পটল ভাজিটা খুব বেশি ভালো লাগে। পটলের তরকারি একদম পানি পানি, যতই আমি মশলা দিই না কেন ঝোলটা একদম পানি পানি থাকে। তো যাই হোক, আজকে আদা রসুন ব্যবহার করি নাই, কারণ আজকে আদা রসুন একদম পিষা ছিল না, আর একদম পিষতেও ইচ্ছা হচ্ছিল না, তাই একদম সাদামাটা তরকারি রান্না করে ফেললাম। যেদিনে সাদামাটা তরকারি রান্না করি সেদিনই কিন্তু অনেক বেশি মজা হয়। আমার বরের থেকে নাকি অনেক বেশি ভাল লাগে, কিন্তু আমার থেকে তো মোটেও ভাল লাগে না। আদা রসুন দিলে তরকারি যে একটা স্বাদ আসে, সেই স্বাদটা তো আর আসে না। তো যাই হোক, এদিকে আমি আর ভর্তাটা করে নেব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই ভর্তাতে কিন্তু অনেক পরিমাণে তেল লাগে। কে কে চাপা শুটকি দিয়ে কাঁচা টমেটোর ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের বাসা কুমিল্লা বা নোয়াখালী তারাই কিন্তু এরকম ভর্তা খেয়ে থাকে। আমি তো আমার শাশুড়ির কাছ থেকে ভর্তাটা করা শিখেছি। টমেটো দেওয়ার পরে এখানে যা যা মশলা দেওয়ার দরকার তাইতে দিয়ে দিয়েছি। এখানে আদা রসুনও দরকার হয় না, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলাই দিয়ে দিয়েছি। আর এই সাধারণ রান্নাও যে এত বেশি মজা হয় কি বলবো আপনাদের। আমাকে অনেক আপু ভাইয়ারই কমেন্ট করেছিল আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। ইদানিং দেখছি আমার রান্না বান্নাগুলো আপনারা খুব বেশি পছন্দ করছেন। যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ি না, আমি কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্মে ভিডিও ছাড়ি। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে, আর আপনাদের এই কমেন্টটা দেখে আমার এত বেশি ভালো লাগে, আমার কাজের উৎসাহটা আরও বেড়ে যায়। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার তরকারিটা প্রায় শেষের পর্যায়ে। এদিকে আমি বড়ি দিয়ে দিয়েছিলাম তো আগেই। এই বড়ি মূলত রান্না হওয়ার 1 থেকে 2 মিনিট আগে দিতে হয়, যেহেতু বড়িটা সিদ্ধ হতে দেরি হয় এজন্য আমি আগে দিয়েছিলাম। তো আজকে 2 তরকারি রান্না করেছি, আর তেমন কোনো কিছু রান্না করিনি। তো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।